খালামণি হওয়া যেমন আনন্দের বিষয় তেমন কিন্তু কষ্টেরও বিষয়। কারণ আমার এই ভার্সিটির ব্যাগটার ভিতরে খাতা কলম রাখতাম, এখানে আমি ওগুলো নামাই এখন ডাইপার প্যাম্পাস তারপরে হচ্ছে ফিডার টিস্যু আরও কত কিছু রাখি, কারণ আমি তো খালামণি হয়েছি। আর এখন এগুলো আমারই বেশিরভাগ সময় টানতে হবে। কি আর করার, কিছু তো করার নাই, তাই না? অল্প বয়সে বান্ধবী বিয়ে করে একটা সুন্দর বেবি পয়দা করে ফেলছে। সবাই মাশাল্লাহ বলবেন। আর যা বলতে আসছিলাম তা হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমাদের সবার কষ্টের বিনিময়ে, তাই না? আমি আপনি কেউ একা দেশটাকে স্বাধীন করিনি, কেউ একা কোনো কিছুই করতে পারে না, তাই না? কিছু সংখ্যক লোক এখনও যে পরিমাণে সনাতন ধর্মের উপরে আপনারা জুলুম করতেছেন, ঠিক আছে? এই যে খবরে দেখাইতেছে যে সনাতন ধর্মের মন্দির আপনারা ভাঙিয়ে ফেলতেছেন, তাদের উপরে আঘাত হানতেছেন, তারপরে অনেক জায়গায় আপনারা মাজার ভাঙিয়ে ফেলতেছেন। আপনারা একটু সবাই খোঁজ নিয়ে দেখবেন, এগুলো কিন্তু কোনো সভ্য লোকরা করতেছে না। এরা হচ্ছে যে অন্যের কথা শুনে এগুলো করতেছে। তাদের নিজের বিবেক বুদ্ধি থাকলে হয়তো বা এরা করতো না এই কাজগুলো, আমার যেটা মনে হয়, ঠিক আছে? আপনারা যারা এখনও অন্যের কথা শুনে আরেকজনের ক্ষতি করতেছেন, তারা কি এখনও এটা দেখেন না, এখনও এটা বোঝেন না যে অন্যের উপরে ভর করে চললে কী অবস্থা হয়, কী অবস্থা হচ্ছে? যারা অন্যের কথা শুনে আমাদের উপরে জুলুম করছিল, আমাদের স্টুডেন্টদের উপরে অন্যায় করছিল, তাদের আজকে কী অবস্থা? আপনারা কি এগুলো দেখেন না? অন্যের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়াটা বন্ধ করেন, ঠিক আছে? একটা কথাই বলবো, যার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাইতেছেন, ভাই ওই মাথার উপরে উকুনও থাকতে পারে। উকুন যদি একবার কাঁঠালের কোষের লগে তোর প্যাডের ভিতরে জায়গা, হ্যাঁ, তুই ভাব কি হইতে পারে, কলেরা ডায়রিয়া আমাশা সব হয়ে যাইব। হ্যাঁ, কাঁঠাল হচ্ছে একটা উপকারী ফল, সে ফলটাকে ভালোভাবে খাওয়ার চেষ্টা কর। মানুষের মাথার উপরে রাইখা খাওয়ার চেষ্টা করিস না, তাইলে ওটা হজম হইব না, বাইরে হইব না, পেট ফুইলা ওখানে মইরা যাবিগা। হ্যাঁ, মানে আমরা শিক্ষার্থীরা চাইলেই না অনেক কিছু বলতে পারি না, মনের ভিতরে থাকে কিন্তু মুখে প্রকাশ করতে পারি না, কারণ আমরা তো অসভ্য না, ঠিক আছে? অসভ্য না, আমরা এত অসভ্য না। আমাদের নাম ভাঙা যারা এই নাশকতাগুলো করতেছেন, আপনারা অনেকেই সনাতন ধর্মের উপরে কী করতেছেন, আঘাত হানতেছেন। এগুলো কি আসলে ঠিক? আপনাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই? বিবেক বুদ্ধি নাই, একদমই নাই। কিভাবে ঘুমান রাতে? এই মানুষের ঘুম হারাম করে রাতে কি আপনাদের আসলে ঘুম হয়? যার ধারা আপনারা এগুলো করতেছেন, আপনারা কি ভাই দেখেন না এখনও পর্যন্ত বুঝেন না যে অন্যের কথা শুনে আপনারা যদি কারো ক্ষতি করেন, সেখানে আপনার কি পরিমাণ ক্ষতি হবে? কোনো কিছু স্থায়ী না, ঠিক আছে? কোনো কিছু স্থায়ী না। আপনাকে কেউ গুলি দিয়ে ছেড়ে দিল যে যাও তুমি ওকে খুন করে আসো, সে কিন্তু আপনার পাশে নেই। আপনি চাইলেই না খুন করে তাকে ছেড়ে দিতে পারেন, কারণ বিবেক বুদ্ধি মনুষ্যত্ববোধ আপনার কাছে, অন্যের কাছে না। আপনারা যারা এগুলো করতেছেন, তারা প্লিজ এগুলো বন্ধ করেন। দেশটা আপনি একা স্বাধীন করেন নাই, এই কষ্ট আপনি একা করেন না, আমি একা করি নাই। সবাই সবার জায়গা থেকে কেউ দোয়া করছে, কেউ সাহায্য করছে, কেউ কথা দিয়ে উৎসাহ করছে, কেউ প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করে যুদ্ধ করছে। সবাই সবার দিক থেকে মাঠে নামছে, ঠিক আছে? সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই ছিল, আমি একা ছিলাম না। তো সনাতন ধর্মের উপরে যে পরিমাণ জুলুম আপনারা করতেছেন, আল্লাহ ছেড়ে দেন না, ঠিক আছে? কোনো জুলুমের বিচার যে হয় নাই এটা কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা জুলুমের বিচার ইহকাল পরকাল দুই জায়গায় করবে। এর বড় প্রমাণ তো আমাদের এই স্বাধীনতা। তারপর আপনারা বুঝেন না কেমনে, আমি সেটাই বুঝি না যে আপনাদের বুদ্ধি আসলে কি মাথায় আছে নাকি আসমানে থাকলে মাথায় ঢুকান। আমরা শিক্ষার্থীরা এই যে স্বাধীনতা অর্জন করছি না, রক্ষাও করতে পারবো ইনশাল্লাহ। যার কথা শুনে এগুলো করতেছেন, আমাদের নাম ভাঙায় আপনারা এই সব করতেছেন, বেশি দিন করতে পারবেন না, একদম বেশি দিন করতে পারবেন না। মানুষের ঘুম হারাম করে শান্তিতে ঘুমানো যায় না। দেখানো যায় যে আপনি শান্তিতে আছেন, কিন্তু ঘুমাইতে পারবেন না। জুলুমকারী, এটা আবার বলতেছি, জুলুমকারীর বিচার আল্লাহ ইহকাল পরকাল দুই কালেই দিয়ে দেখাবে, একদম দেখাবে।
কেউ আপনাকে বলে নাই যে আপনি গিয়ে হিন্দুদের হচ্ছে মন্দির ভাঙা ফেলেন? কেন? ওরা কি আপনাদেরকে খাম চাইছে আইসা নাকি ইয়ে দিছে? খাম চাইলে তো থাকতে পারবেন না, খাম চাইয়া মাংস লওয়া যাইব গা। সেখানে আমরাও হাতে তালি দিব যারা এগুলো করবেন। ধরতে পারলে ওদেরকে তো জবাই করা উচিত। যেগুলো এগুলো করে, যে মানুষের ধর্মের উপরে আঘাত হানে, এগুলারে জবাই করে ফেলানো উচিত। এগুলারে একটাই শাস্তি, এগুলো ধরে জবাই করে ফেলানো উচিত। তাইলে মানুষ বুঝবো যে কারোর ধর্মের উপরে জুলুম করলে তার বিচার আসলে কি হয়। আল্লাহ তাআলা তো দিবেনই, এই এই সবার উদ্দেশ্যে এটা করা উচিত। কি পরিমাণে এগ্রেসিভ টাইপের মানসিকতা থাকলে মানুষ এই কাজগুলো করতে পারে? কিভাবে করতে পারে? খবরে দেখাচ্ছে। আপনারা কি উইরা আসছেন? অন্য দেশ থেকে আসছেন, এই দেশে থাকবেন না নাকি উইরা চলে যাবেন? যাইতে পারবেন না। বড় বড় যারা আছে তারাই যাইতে পারবে, আর আপনারা পাই চাটবেন সারা জীবন। পা চাটতে চাটতে জিভটা দেখবেন ক্ষয় হয়ে গেছে, জীবনে উন্নতি আর হবে না, একদমই হবে না। দেশটা কারো বাপের না, এখনও বোঝেন না? দেশটা কারো বাপের না, কারো বাপের না। বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বোঝার জন্য জ্ঞান দিছে। যে ধর্মেরই হন আপনি, অন্য কারো ধর্মে সবাই গিয়ে দোয়া জুলুম করেন। করেন না, একদমই করেন না। নতুন একটা প্রজন্ম যেন দেশটাকে সুন্দরভাবে দেখতে পারে, আমরা যেন দেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীদের ভালো রাখুক যারা ন্যায়ের পথে ছিল, আর যারা শহীদ হয়েছেন তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক।